মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা এসে পৌঁছেছেন যেমনটি বলছিলাম, এবং তার ঢাকা সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুজাহিরুল হক রুমেন। আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কখন অনুষ্ঠিত হবে এবং আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে তা নিয়ে একটি আলোচনাও, তা নিয়ে নানান রকম কথাও শুনতে পাওয়া যাচ্ছে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তিনি ঢাকা এয়ারপোর্টে পৌঁছানোর পরে তারা কিন্তু ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত হয়েছেন এবং এখানেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আসলে পুরো বিষয়গুলো খোলসা করে পুরো বিষয়গুলো আলোচনার বিষয়গুলো হয়তো আমরা জানা যাবে। দুই পক্ষ থেকে একটি ব্রিফিং হবে। কিন্তু এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের শ্রমবাজারের ক্ষেত্রে মালয়েশিয়া সবচেয়ে এখন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রমিকদের ক্ষেত্রে চতুর্থ বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্র কিন্তু আসলে মালয়েশিয়া। সেই ক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমাদের শ্রমিক পাঠানো নিয়ে একটি বড় সংকট রয়ে গেছে এবং সর্বশেষ জুনে এটি কিন্তু বন্ধ হয়ে যায়। তার আগে 2022 সালে প্রায় 4 লাখ শ্রমিক পাঠানোর পরে প্রায় 100টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সেই শ্রমিক যাওয়ার পরে সেখানে কিন্তু বেশ কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকটগুলো সমাধানের মধ্য দিয়ে হয়তো আপনার একটা বড় সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে, যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আপনার এই শ্রমবাজার খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার শিক্ষা, স্বাস্থ্য, আপনার অবকাঠামো বিনির্মাণ সহ বিভিন্ন খাতি বিভিন্ন বিষয়ে কথা হবে এবং আমদানি রপ্তানির প্রসঙ্গেও একটা আশাব্যঞ্জক একটা ফলাফল আসবে বলে মনে করেন এই খাতের সংশ্লিষ্টরা এবং সেই বিষয়গুলো নিয়েই দুই পক্ষের ইতিমধ্যে মালয়েশিয়ার যেই প্রতিনিধি দলের মধ্যে প্রায় 58 জন সদস্য আছেন এবং তাদের বিভিন্ন মন্ত্রী, এমপি সহ সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন সংকট যেসব জায়গাগুলিতে আসলে মালয়েশিয়ার সহযোগিতা পেতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ মুজাহিরুল হক রুমেন, আপনি আছেন সেখানে। পরবর্তীতে নিশ্চয়ই আরও খবর নিয়ে যুক্ত হবেন আমাদের সঙ্গে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সহকর্মী মুজাহিরুল হক রুমেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।